নাসির আহমেদ সরাসরি জম্মু কাশ্মীর থেকে। জম্মু কাশ্মীরের এই মুহূর্তে যে কাউন্টিং চলছে সেই কাউন্টিংয়ের প্রেক্ষাপট তুলে ধরলেন নাসির। এবং অন্যদিকে যেটা জানা গেল যে এই মুহূর্তে ইন্ডিয়া জোট অনেকটাই এগিয়ে রয়েছে জম্মু কাশ্মীরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাউন্টিংয়ের ছবি আপনাদের দেখাচ্ছি। জম্মু কাশ্মীর অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। পাশাপাশি আমরা হরিয়ানার দিকেও নজর রাখবো, হরিয়ানার বিষয়েও আমরা নজর রাখবো। হরিয়ানাতেও কাউন্টিং চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকাংশে যে ইন্ডিয়া জোট এগিয়ে ছিল আর এবার কিন্তু কিছুটা ঘুরে গিয়েছে সেই কাউন্টিং। দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে, কংগ্রেস কিন্তু কিছুটা পিছিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যে অঙ্কটা দেখা যাচ্ছিল, যে কাউন্টিংয়ের যে রেজাল্ট উঠে আসছিল, যে অনেকাংশে এগিয়েছিল কংগ্রেস, এবং এখনো পর্যন্ত এই কাউন্টিংয়ে দেখা যাচ্ছে যে এবার বিজেপি কিছুটা এগিয়ে গেল, কিভাবে দেখছো? হ্যাঁ সুদীপ্ত, ঠিক এই কথাটাই আমরা কলকাতা টিভির দর্শকদের জানাচ্ছিলাম যে সকাল 9টার সময় যে ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে, যে প্রবণতা রয়েছে যে হরিয়ানায় কংগ্রেস বা তথা ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে, সেটাই যে তারপরেও থাকবে এমন গ্যারান্টি সকাল 9টার সময় দেওয়া যায় না। ফলে এই ভোটের ফল সেটা খানিকটা হলেও বদলাতে পারে বলেই আমরা এর আগেই কলকাতা টিভির দর্শকদেরও জানিয়েছিলাম। যে বিষয়টি দেখতে পাওয়া গেল আরও একটি ঘন্টা কেটে যাওয়ার পরেই সকাল 10টার সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি ঠিক বিষয়টি উল্টে গিয়েছে। এবার কিন্তু ভারতীয় জনতা পার্টি হরিয়ানার বিধানসভার যে গণনা চলছে, নির্বাচনের গণনা, সেই গণনায় এগিয়ে রয়েছে খানিকটা হলেও। হাড্ডাহাড্ডি লড়াই বলা যেতে পারে এই মুহূর্তে। সেখানে বিজেপি খানিকটা আগেও যেটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল, এবার কিন্তু বেশ খানিকটা 10টি আসনে প্রায় এগিয়ে গিয়েছে বিজেপি। কি কারণ যদি আমরা সেটা খুঁজতে চাই, একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ছিল যে তাদের সরকার দুর্নীতি, বেকারত্ব, ন্যূনতম সহায়ক মূল্য কৃষি পণ্যে, অগ্নিবীর যোজনা, এই যোজনাগুলোতে তারা খুব একটা বাস্তবায়ন করতে পারেনি বা দুর্নীতির মুখে পড়েছে। তাছাড়া 10 বছরের যে শাসন চলছে, সেই 10 বছরের শাসনের জেরে একটা প্রাতিষ্ঠানিক বিরোধিতা তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি দেখি নির্বাচনের ঠিক আগে যে বিজেপি যে ইশতেহার প্রকাশ করেছিল, সেখানে গুরুত্বপূর্ণ কতগুলো প্রতিশ্রুতি রাখা হয়েছিল বিজেপি সরকারের পক্ষ থেকে। কি সেই প্রতিশ্রুতি? একদিকে যেমন লাডো লক্ষ্মী যোজনা, মহিলাদের জন্য, সকল মহিলাদের জন্য হরিয়ানা রাজ্যে সেখানে 2100 টাকা করে ভাতা। আমাদের রাজ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেই বিষয়টিকেই কার্যত অনুসরণ করেছিল ভারতীয় জনতা পার্টি এই হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে। এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারের জয় জয়কার আমাদের রাজ্যের পাশাপাশি বিধানসভা নির্বাচন যেটা হরিয়ানায় হচ্ছে, সেখানেও কিন্তু একই রকমভাবে দেখতে পাওয়া গেল। বিজেপি এই যে 2100 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, এই যে ঘোষণা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 10 লক্ষ টাকা স্বাস্থ্য বিমার কথা বলা হয়েছিল হরিয়ানার বিজেপির পক্ষ থেকে তাদের নির্বাচনী ইশতেহারে। এই 10 লক্ষ টাকার যে স্বাস্থ্য বিমা, সেটা সকল মানুষের জন্যই করা হয়েছিল। যেটা আমরা দেখেছিলাম চিরায়ু আয়ুষ্মান যে যোজনা, সেটা কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে বেশ কিছু শর্ত যেমন আরোপ করা হয়েছিল, এক্ষেত্রে সেই শর্তের বিষয়টি ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ, হরিয়ানার প্রচুর কৃষক রয়েছেন, যে কৃষকদের বিরুদ্ধে যাওয়ার ফলে হরিয়ানার কৃষকরাও আমরা দেখেছিলাম সিন্ধু সীমান্তে তারা বিশাল আন্দোলন করেছিলেন এক সময়। সেই কৃষকদের কথা মাথায় রেখে ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে 24টি শস্য কিনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই নির্বাচনী ইশতেহারে। ফলে প্রাথমিকভাবে এই 3টি নির্বাচনী প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির যে দাবি ছিল যে গত 5 বছরে হরিয়ানার বিজেপি সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া গিয়েছে এবং তার বাস্তবায়নের জেরেই সাধারণ মানুষ তাদের উপরেই আস্থা রাখবে। এবং সর্বশেষ যে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, তাতে 43টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস সামান্য পেছনে 34টি আসনে। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত ম্যাজিক ফিগারের কাছে হয়তো বিজেপি বেশি পৌঁছে গিয়েছে। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম বিজেপি 40টি আসনে থমকে গিয়েছিল গত 2019-এর অক্টোবরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ম্যাজিক ফিগার না পেলেও তারা জননায়ক জনতা পার্টি দুষ্যন্ত চৌতালার তাদের সঙ্গে জোট বেঁধে তারা 5 বছর এই বিজেপি সরকার চালিয়ে নিতে পেরেছিল। ফলে এক্ষেত্রেও বিজেপি যদি সেখানে ম্যাজিক ফিগারের থেকে কিছুটা পিছিয়েও থাকে, তারপরে তারা এই ধরনের যে সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের থেকে বিধায়ক কেনাবেচার অঙ্কে বিজেপি বরাবরই যথেষ্ট ভালো। আমরা তার নজির বারংবার বিভিন্ন রাজ্যে দেখেছি, সেটা মধ্যপ্রদেশ হোক বা মহারাষ্ট্র। সেই রাজ্যের যে নজির, সেই নজিরকে সামনে রেখেই তারা হয়তো
আবারও সেই প্রচেষ্টায় নামতে পারে। ফলে ত্রিশঙ্কু বিধানসভা যদি হরিয়ানাতে হয়ও তাহলেও কিন্তু বিধায়ক কেনাবেচা করে ভারতীয় জনতা পার্টি সেই দিক থেকে এগিয়ে যেতে পারে। সুদীপ্ত, বেশ, তুমি সঙ্গে থাকো অঙ্কুরদা আমাদের। আর এই মুহূর্তে বিজেপি প্রার্থী অনিল ভিজ তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। फिक्टिशियस थे क्योंकि अभी तब तो जब वो दिखा रहे थे रुझान इतना 55 कांग्रेस 56 कांग्रेस 70 कांग्रेस, उस वक्त तक तो भी गिनती शुरू ही नहीं हुई थी। हम भी तो निगाह रखे हुए हैं और उस वक्त तो पोस्टल बैलेट को खोल के स्कैनिंग की जा रही थी। स्कैनिंग करने के बाद फिर उसकी काउंटिंग होती है, फिर ईवीएम खुलती है। अब ईवीएम खुल रही है, एक राउंड एक दो राउंड सब जगह पर हुए और उसमें आप देखिए अब बीजेपी कई जगह पर आगे दिखा रहे हैं, कहीं बराबर दिखा रहे हैं। पोस्टल बैलेट भी गिने गए हैं और एक राउंड भी गिना गया, और कहीं पे दूसरा भी शुरू हो गया होगा, दूसरा भी गिना गया होगा, और दूसरा आते ही आप देख लिया बराबर हो गया काम सारा। आगे बढ़ेंगे, फिर आगे गिनती बढ़ेगी तो आगे बढ़ेंगे। আর এই মুহূর্তে আবারও আমরা অঙ্কুরদার কাছে যাব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদার, যখন এই যে কাউন্টডাউন চলছে, এখানে যখন বিজেপি একটুখানি এগিয়ে গেছে, সেক্ষেত্রে বিজেপির বেশ কিছু প্রকল্পের কথা তুমি বললে, এবং যেটা ধরা যায় যদি এই কিছু মাস আগে, কয়েকটা মাস আগে জুন মাসে যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে 10খানা আসন ছিল হরিয়ানাতে এবং 5খানা পেয়েছিল বিজেপি, 5খানা পেয়েছিল কংগ্রেস। এবং এটার ভিত্তিতে যদি এক্সিট পোল এই বিধানসভার অঙ্কর ক্ষেত্রে যদি ইন্ডিয়া জোটকে এগিয়ে রাখে, যখন এগিয়ে রাখতে দেখা গেল, সেক্ষেত্রে কোন কোন বিষয়ের উপরে তাহলে এগিয়ে রাখলো এক্সিট পোল? এক্সিট পোল যে বিষয়গুলির ওপর রেখেছিল দুটি হয়, একটা হচ্ছে এক্সিট পোলের ক্ষেত্রে একটা হচ্ছে ভোটের অঙ্ক, আর একটা হচ্ছে গিয়ে যাদের সঙ্গে কথা বলেছেন সেই সংশ্লিষ্ট সংস্থা, সেক্ষেত্রে হয়তো তাদের সঙ্গে যাদের সঙ্গে কথা বলেছেন তারা হয়তো বিজেপি বিরোধী। একটা বিষয় তো বটেই যে দীর্ঘ 10 বছর ধরে হরিয়ানায় যেহেতু বিজেপি শাসন করেছে, ফলে তাদের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ছিলই। কিন্তু সেটাই সব নয়। বিজেপির যে নির্বাচনী ইস্তেহার তার মধ্যে একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের মতো লাড়ো লক্ষ্মী যোজনা যেমন রয়েছে 2100 টাকার, রয়েছে 10 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, রয়েছে 24টি শস্য ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে গভর্নমেন্টের কিনে নেওয়ার ঘোষণা, 2 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি। তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ, বিজেপি নিজে যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তটা থেকেই তাদের শেষ পর্যন্ত নিজের থুতু নিজে গিলে নেওয়ার মতো যে বাংলার প্রবাদ রয়েছে, সেই প্রবাদই হয়েছে এক্ষেত্রেও। তার কারণ কি, বিজেপি এই হরিয়ানায় প্রতিশ্রুতি কি দিয়েছে? বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে 500 টাকায় তারা সিলিন্ডার দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর লোকসভা নির্বাচনের আগেও একটি প্রতিশ্রুতি ভোটের প্রচারে তিনি খুব স্পষ্টভাবেই বলেছিলেন যে এই ভারতীয় জনতা পার্টি বারংবার বলছে বিনা পয়সার চাল দিচ্ছে, কিন্তু তার গ্যাসের সিলিন্ডারের দামটা 1000 টাকা পেরিয়ে গিয়েছে। ফলে মানে তিনি কবিতা করে বলেছিলেন, বলো কি নন্দলাল, 1000 টাকার সিলিন্ডারে ফোটে বিনা পয়সার চাল। ফলে এই জায়গায় বিজেপি বুঝেছিল তাদের এই যে সিলিন্ডার থেকে যে ভর্তুকিটা তুলে নেওয়া সাধারণ মানুষকে যে সরাসরি প্রভাব ফেলেছে তাদের দৈনন্দিন জীবনে, সেটা তারা বুঝতে পেরেই আজকে সেই বিজেপির সরকারই তাদের নির্বাচনী ইস্তেহারে বলছে যে 500 টাকায় সিলিন্ডার দেওয়ার এই প্রয়োজনীয়তাটা হচ্ছে কেন? কারণ তারা বুঝতে পেরেছে তারা ভুল করেছে। ফলে এই যে 500 টাকা সিলিন্ডার যদি পায়, সেটা সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক দিক থেকে একটা বড় বুস্ট আপের কাজ করে খুব স্বাভাবিকভাবেই। ফলে একদিকে 500 টাকায় সিলিন্ডার, 10 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, 2100 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, কৃষি প্রধান হরিয়ানায় সেক্ষেত্রে একই সঙ্গে বলা হয়েছে যে 24টা শস্য ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে কেনা, এবং 10টা যে সিটি, ইন্ডাস্ট্রিয়াল সিটি তৈরি করার একটা প্রতিশ্রুতিও রয়েছে। ফলে কাজের সুযোগ তৈরি হবে। 5 লক্ষ গভর্নমেন্ট সেক্টরের বাইরে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যে রাজ্যে 9%-এর মতো বেকারত্ব, সেখানে 5 লক্ষ গভর্নমেন্ট সেক্টরের বাইরে কাজ দেওয়ার এই যে প্রতিশ্রুতি, সেগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে হরিয়ানার মানুষকে হয়তো প্রলুব্ধ করেছে। একদমই তাই। তুমি আমাদের সঙ্গে থাকো অঙ্কুরদা, এই মুহূর্তে তুমি পুরো বিষয়ের উপর নজর রাখো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকো।